আমরা যদি ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান ভাই এখান থেকে শুরু করি, আসলে কি রাজনৈতিক দলগুলো ফাটাবাসে চিপায়? দেখুন, আসলে এই সরকার সূচনাতেই তো বিসমিল্লাহ গলত বলাটা আমাদের আসলে ঠিক না, কিন্তু শুরুতেই ভুল বলবো। তারা আমাদের রাজনৈতিক দলগুলোকে কিন্তু অন্ধকারে রেখে তারপরে কিন্তু এই সংস্কারের ধুয়া তোলা হচ্ছে বলা হয়, যেটা হচ্ছে জারি জ্ঞানের আগে কিছু স্লোগান দিতে হয়, স্লোগানমূলক কিছু সুর আছে, এটাকে ধুয়া বলে। এখন তারা এই সংস্কারটাকে একটা ধুয়া হিসেবে ব্যবহার করছে। আমরা বাংলাদেশ লেবার পার্টি আমরা 3 বার বসেছি এই উপদেষ্টা সাহেবের সাথে, সব রাজনৈতিক দলই সম্ভবত বসেছে। তো আমাদের আজিজ ভাই যে কথা শব্দটা বলেছিলেন পালাক্রমে, আসলে সেখানে ওই দেখা হওয়াটাই শুধু হয়েছে, আর কথা বলাটা মন খুলে কথা বলার। এবং যখনই আমরা যখনই নির্বাচন প্রসঙ্গে যখন কথা বলতে গেছি, এই সর্বশেষ যে জাতীয় ঐক্যের যে একটা প্রোগ্রাম হলো, সেখানে আমি আমার বক্তব্যে কি বলেছি, লাইভ কাস্টিং হয়েছে, তো সেখানে বলছে যে এই বিষয়টা পরে কথা বলা হবে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এখন আমাদের বক্তব্য হচ্ছে যে সংস্কার এবং বিচার দুইটা কিন্তু দুই জিনিস। আমরা এখন পর্যন্ত আওয়ামী লীগের সাবেক কয়েকজন মন্ত্রী এবং কয়েকজন ব্যক্তিকে আমরা দেখছি গ্রেপ্তার করেছে। এখন পর্যন্ত যারা গুলি করেছে পুলিশদেরকে গ্রেপ্তার করা হয়নি, বিভিন্ন বাহিনীর যারা এই সরাসরি হত্যায় জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। আওয়ামী লীগের যেই সমস্ত ক্যাডাররা নিজেরা রাইফেল দিয়ে গুলি করেছে, পিস্তল দিয়ে গুলি করেছে, তাদেরকে বরং এই আজকের সমন্বয়করা গত কয়েকদিন আগে পৌর কাউন্সিলর এবং মেয়রদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করেছে, এবং সেখানে তারা এমন সব কথা বলেছে যেটা আপত্তিকর। তারা বলেছে যে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, তার মানে এরা কারা নির্বাচিত হয়েছে? বিগত আমরা 17 বছর যাবৎ আওয়ামী লীগের সর্বশেষ যে আমরা 14 সালের পর থেকে বিএনপির নেতৃত্বে আমরা সমস্ত নির্বাচন বর্জন করেছি, কারণ এখানে ভোট হয়নি। যারা নৌকো পেয়েছে, যারা দলের আনুকূল্য পেয়েছে, তারাই পাশ করেছে। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ, তারাই কিন্তু এই মেয়র কাউন্সিলর হয়েছে। এখন তারা যদি এই সমন্বয়কদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের নতুন দলে যোগদান করেন, তাদেরকে সহযোগিতা করেন, তাহলে তারা আবার দায়িত্ব পালন করতে পারবেন। এবং এটা সার্জিস আলম, তারপরে আমি দেখলাম যে আমাদের এবি পার্টির এক নেতা খুব সুন্দর সুন্দর কথা বলেন, চমৎকার লাগে কথা, কিন্তু তারাও দেখলাম বললেন যে তাদেরকে না, ফুয়াদ সাহেব তিনিও দেখলাম যে এই ফ্যাসিবাদের দোসর এই কাউন্সিলর এবং মেয়রদের পাশে দাঁড়ানোর মতো কত কথা বলেছেন। এখন এটা সবিরোধী হয়ে গেল না? তারাই বলল যে যাদের আওয়ামী লীগের এই নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার জন্য যারা নির্বাচন অংশ নিয়েছে, তারা কিন্তু স্লোগান কিন্তু বের করেছে, তাদেরকেই আবার তারা নিচ্ছে। তারা কিন্তু স্লোগান বের করেছে সরাসরিভাবে। আজকে তারা বিএনপি সহ আমাদের জাতীয়তাবাদী শক্তি, গণতন্ত্রকামী শক্তির বিরুদ্ধে তারা কথা বলছে। আজকে তথ্য উপদেষ্টা বলেছে যে রাজনীতিকরা নাকি তাদের প্রতিপক্ষ হিসেবে মনে করছে। এটা তাদের কেন অনুভবে আসলো? আমরা তো 8 তারিখে বঙ্গভবনে গিয়ে তারপর শপথ নিয়েছি, এবং আমরা তো এখন পর্যন্ত মুখ খোলা শুরু করি নাই। আমাদের কথা যেন বলতে না হয়, এটা তাদেরকে বলবো। আজকে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তো এটা অনেকে বলে লেজে গোবরের সরকার হয়ে গিয়েছে। কোন উপদেষ্টা কখন কি সকালে বলেন একটা, দুপুরে একটা, বিকেলে আর একটা, যার কারণে এই সমন্বয়করা আজকে নতুন যে খেলায় নেমেছে, তারা নতুন দল করবেন। আমরা বলেছি যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষের রাজনৈতিক দল করার অধিকার আছে, কিন্তু রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় আপনি যেই ছেলে কিছুদিন আগেও টিউশনি করে তার পরিবার চলতো, সে আজকে 45 লাখ টাকার গাড়িতে করে এলাকায় যাচ্ছে। আজকে কয়দিন আগের ছাত্র, সে আজকে এলাকাতে পরিষ্কার হাতিয়াতে গিয়েছে, সেখানে শত শত কি বল তোরণ করা হয়েছে। আপনি বিএনপিকে, আওয়ামী লীগকে আপনি মনে করেন প্রোটোকল পাচ্ছে, সেখানে তাকে ডিসি সাহেব তাকে রিসিভ করতেছেন, এসপি তাদেরকে সমস্ত কিছু করতেছেন। তার মানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আমরা দেখেছি অন-11-এর সময় সেম কাজগুলো হচ্ছে। আজকে যেই কাজগুলো হচ্ছে ধারাবাহিকভাবে কিন্তু অন-11-এর ফটোকপি আমার কাছে মনে হচ্ছে। এজন্য আমরা বলতে চাই যে এই ফেরদৌস কুরাইশিরাও কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিল, কোট সেলাই করেছিল, কিন্তু সুযোগ পায় নাই। যার কারণে নতুন করে যারা এই স্বপ্ন দেখছেন, তাদেরকে বলবো যে আসেন গণতন্ত্রের পক্ষে, আপনারা আসেন, দল করবেন। মৌলানা ভাসানীকে আপনারা অনুসরণ করেন। আপনাদের কেন 45 লাখ টাকা আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে স্লোগান তুলে, আপনাদের কেন বহর নিয়ে তারপর এলাকাতে হুন্ডা গুন্ডা মাস্তানের চিড়িয়া? এবং আজকে আমরা দেখেছি যে আওয়ামী লীগের যে স্থানীয় নেতাকর্মীরা
আজকে কিন্তু সব কিন্তু তাদের পিছনে ভিড় করছেন। যে আমরা বলছি যে সরকার আসলে পারছে না, নীলুফার আপা বলছেন যে প্রত্যেকটা সেক্টরে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার ফেল করছে। তাহলে আপনার কাছ থেকে জানতে চাইবো খুব 2 মিনিটে সংস্কারের আসলে ভবিষ্যৎ কি, আর এই যদি নাই পারছে তাহলে রাজনৈতিক দলগুলো কেন পদক্ষেপ নিচ্ছে না? ধন্যবাদ। আসলে দেখেন, সরকার যদি আন্তরিক হয়, তারা যদি নির্বাচন দেওয়ার মতো মানসিকতা রাখে, তাহলে 6 মাসই যথেষ্ট। এবং একটা আমাদের এই সর্বশেষ কোর্ট থেকে আমরা একটা রায় পেয়েছি, আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা ফিরে পেয়েছি। তো এখন কি অবস্থা হবে আমাদের? এখন তো সাংবিধানিকভাবে যদি ওনারা নির্বাচন দিতে চায়, তাহলে এই ওনাদেরকে এখন তত্ত্বাবধায়ক সরকার হতে হবে। তত্ত্বাবধায়ক সরকার হতে গেলে তো তাদের তো 3 মাস বা 6 মাসের একটা ব্যারিগেট আছে, তাই না? 6 মাস না, শুধুই 3 মাস। তাহলে এখন কি করবে ওনারা? আমি সর্বশেষ যতটুকু জানি যে নির্বাচন কমিশন থেকে আগামী 2রা মার্চ তারা ভোটার তালিকা প্রকাশ করবেন, খসড়া ভোটার তালিকা প্রকাশ করবেন। এটা নির্বাচনের জন্য কিন্তু বিরাট একটা কিন্তু জায়গা। এখন সরকার যদি চায় 3 মাসেই নির্বাচন সম্ভব, কিন্তু প্রধান উপদেষ্টার যেই বক্তব্য, তিনি বলেছেন প্রথমার্ধে 2026। তার প্রেস সচিব, তিনি একজন রাষ্ট্রের কর্মচারী, তিনি বলেছেন যে তাকে একবারে নির্ধারিত করে দিয়েছেন 30শে জুন। এই যে গ্যাপ, আসলে তাদের মনের ভিতরে যে কিছু পাকানো কিছু বিষয় আছে, এটা কিন্তু জনগণ বুঝতে পারছে, রাজনৈতিক নেতাকর্মীরা বুঝতে পারছে, এবং রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না। আমার এখানে 3টা সংস্কার কমিশনের চিঠি আছে। আমরা নির্বাচন কমিশনার, সংবিধান এবং দুর্নীতি দমন কমিশন, তাদেরকে আমরা যে চিঠি দিয়েছি, আপনি আগামী 31 তারিখের ভিতরে নির্বাচন কমিশন তার সংস্কারের চূড়ান্ত ঘোষণা দিবেন যে কি কি তিনি প্রস্তাব করবেন। এখন পর্যন্ত আমাদের সাথে বসা হয়নি তাদের। নির্বাচন কমিশনের যিনি দায়িত্বে আছেন আলী ইমাম মজুমদার, আমাদের কি মজুমদার, মজুমদার সাহেব, তিনি কিন্তু আমাদেরকে ডাকেন নাই। আমরা যে প্রস্তাব দিয়েছি এই বিষয়টা নিয়ে তো আমাদের সাথেও তো কাউন্সিল আলোচনা উচিত ছিল, কিন্তু তা কিন্তু হয় নাই। কিন্তু এর ভিতরে আমরা শুনলাম যে আওয়ামী লীগকে নির্বাচনে আনার মতো তিনি একটা বক্তব্য দিয়েছেন। তার মানে মূলত আবার আওয়ামী লীগকে, সেই গণহত্যাকারী দলকে নির্বাচনে আনার যেই প্রক্রিয়া, তা কিন্তু করতেছেন। তাহলে তাদের মিশন কিন্তু আমরা কিন্তু স্পষ্ট এখন পর্যন্ত হতে পারি না যে তারা আসলে কি করবেন। আমি তাদেরকে বলবো এবং এই সরকারকে বলবো, তার মানে কি 5 আগস্টের মতো আবার আন্দোলনেরই প্রস্তুতি নিতে হবে? আমরা দেখুন, আমরা তো এখনো আন্দোলনে আছি। আমাদের কিন্তু এখনো এই যে শ্রমজীবী মেহনতি মানুষের, তাদের কিন্তু এখনো চোখে সর্ষে ফুল। এখনো এই যে বললো যে একই দোকান সরিষার তেল নেই, 2 লিটার 1 লিটারের বোতল নেই। যেদিনে 8 টাকা বাড়ানো হলো, প্রত্যেকটা দোকান থেকে শত শত হাজার বোতল বের হয়ে গেল। তার মানে এই সিন্ডিকেটের দায় কিন্তু এই সরকারও এড়াতে পারে না, যেমন এড়াতে পারে না খুনি হাসিনা। ধন্যবাদ।